শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি আজকে অনেক দিন পর চলে এসেছি, 3 দিন মানে আসতে পারিনি, তো সেই জন্য আজকে সকাল সকাল চলে এসেছি। আর একদিন আমি ভিডিও করেছিলাম, কিন্তু কী করে যেন ডিলিট করে ফেলেছি। যাই হোক, আজকে তো শিশু দিবস, তো আমি আজকেরটা তো বলবোই। আর আজকে টপিকও শিশু দিবসে, আর আগেরগুলো একটু একটু করে বলবো। হ্যাঁ, কি বলবো, ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আসলে নানান রকম মানে পরিস্থিতির মধ্যে দিয়ে ঠিক করে করতে পারি না। তো যাই হোক, মন থেকে খুব ভীষণ ইচ্ছা করে, ভীষণ একটা মানে কি বলবো, একটা ইচ্ছে থাকে যে করব, একটা তাগিদ থাকে, কিন্তু ওই হয়ে ওঠে না। যাই হোক, আজকে শিশু দিবস, তো শিশু দিবস নিয়ে প্রথমে কিছু বলার মানে আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা উচিত। তাই জন্যই আমি আমার মনে হয় যে এটা নিয়ে বলা উচিত। আমাদের শিশুরা তো চারিপাশে আশেপাশে আমরা সবসময় দেখতে পারি, কিন্তু আমরা না একটা ভেদ করি যে আমার সন্তান আর অন্যের সন্তান, সেই সন্তানের মধ্যে ভেদ করি। তো এটা না, আমার মনে হয় এটা করা উচিত না। আমরা মা শারদাকে দেখেছি যে ওনার নিজের কিন্তু সন্তান ছিল না, কিন্তু তা সত্ত্বেও উনি সবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, স্নেহ করতেন। তো আমি মনে করি আমরাও যেন সেরকমই হতে পারি। শুধু নিজের সন্তান, নিজের এই ভালোগুলো বলবো, অন্যের বাচ্চাদের মধ্যে ভালো দেখবো না, এই জিনিসগুলো আমার মনে হয় সরানো উচিত। আর এছাড়া শিশুরা সত্যি কথা বলতে ঘরের বাড়িতেও, ঘরের মধ্যেও ওরা সুন্দরভাবে কিন্তু বাঁচতে পারছে না আজকের দুনিয়ায়। এত ওদের পড়াশোনার প্রেশার, এত আচ্ছা বলো তো, এত পড়াশোনা অনেক আছে না, তো পড়াশোনা করেও কিন্তু আমরা বড় হয়ে আলটিমেট কিছুই করতে পারি না। তো এত পড়াশুনো পিছনে সারাক্ষণ মার খিটখিটা মানে বকাবকি করবে না বলছি না, সব কিছুই করতে হবে। তবে আমার মনে হয় পড়াশোনাটা একটু ভালোবেসে যদি ওরা ভালোবাসতে পারে, এত জোর চাপ দিলে না ওরা সবাই, আমরা সব বাচ্চাকেই চাই কি ফার্স্ট করতে, কিন্তু সেটা সব বাচ্চার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি নেই। হয়তো তার পড়াশুনোর মধ্যে অত কিছু সে ভালোবাসে না, হয়তো দেখো তার অন্য কিছুর মধ্যে আছে। আমি অনেক দেখেছি পড়াশোনাটাকেই মেন প্রায়োরিটি দেওয়া হয়, আরও যে কিন্তু হয়তো পড়াশোনাটাই তার ওর কাছে ভালো না। আমরা দেখেছি তারে জামিন পার মুভিটা খুব একটা ভীষণ বাচ্চাদের একটা সুন্দর মুভি, কিন্তু ওটা দেখে আমরা কজন শিখেছি, তাই না? যে আমি আমার আশেপাশেও দেখি যে আমার সামনেই কাছেই একটা বাচ্চা আছে, মেয়ে আছে, ও এত সুন্দর ক্রিকেট খেলে, কিন্তু ওই বাড়ির লোক, কেন ক্রিকেট খেলবি, হ্যাঁ পড়াশুনো করে না, শুধু খেলে। মানে এগুলোই আমরা করি। আসলে আমরা না বুঝি না নিজেরা যে বাচ্চাদের কিভাবে আমরা সুন্দর করে, ওরা একটা সুন্দর একটা ছোট্ট গাছটাকে আমরা কত যত্ন করে, কত সুন্দর করে ওদের কীভাবে আমরা বড় করতে পারি। তো এটা না ভীষণ আমার খারাপ লাগে আশেপাশের বাচ্চাগুলোকে দেখে, যে ওদের কিভাবে ওদের লাইফগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বলছি না যে আমি আমার সন্তানদের খুব ভালো করে মানুষ করে ফেলেছি, কিন্তু কী বলো তো, অ্যাটলিস্ট এই সময় দাঁড়িয়ে এখন বুঝি, যেটা আগে বুঝতাম না, যে ওদের একটা নিজস্ব। তবে হ্যাঁ, আমি এটাও বলবো যে আমার 2 মেয়েকে আমি কখনোই আমি হায়েস্ট নাম্বার বা ফার্স্ট বা সেকেন্ড এর পিছনে আমি কখনো দৌড়াইনি। ঠিক আছে, যতটা দরকার, যতটা ওদের ক্যাপাসিটি। ইভেন আমি এমনকি স্কুলেও যদি স্কুলে মিটিংয়ে অনেক সময় হয়, আমি টিচারদেরও আমি পর্যন্ত সেই মানে সেটা আমি বলি। যেমন আমার ছোটো মেয়ে বাংলায় খুব কম পেয়েছিল, তখন বলছে যে ও তো সব সময় বাংলা করে, হ্যাঁ কেন বাংলা পারবে না, কেন অমুক তমুক, এত কম নাম্বার পেলো কেন? তখন আমি বলেছি, ম্যাম আমার মেয়ের যতটা ক্যাপাসিটি আমার মেয়ে ততটাই করছে, উনি আর কোনো টু শব্দ করতে পারেনি। আমি এটাই মনে করি
যে একটা বাচ্চাকে সব বিষয়ে ফার্স্ট হতে হবে, একটাও নাম্বার কাটা যাবে না, একটাও এই কেন এত প্রেশার, কেন এত প্রেশার? ওদের খুব কষ্ট বাবা, ওদের এখন এই বয়সটা খেলবে, প্রকৃতির সাথে তাকাবে, দেখবে, এটাই ওদের দরকার। ওদেরকে আমাদের কতটা প্রকৃতির কাছাকাছি আমরা নিয়ে যেতে পারি, খেলাধুলো করাতে পারি মাঠে নিয়ে গিয়ে। এখন যেহেতু আমাদের আগে যেমন আমরা ছোটরা আমরা ছোটোবেলা আমাদের বা তার আগে ছোটোবেলায় মাঠ ঘাটে অলরেডি ছিল, খেলা নিয়ে এত অতিরিক্ত কিছু করতে হতো না। কিন্তু এখন আমাদের কিন্তু এটা বেশি নজর দিতে হবে যে ওদের আগে যাতে আমরা একটু সকালবেলা করে একটু কোথাও পার্কে নিয়ে যাই, একটু একটু ঘুরুক, একটু প্রকৃতির সাথে খেলা করুক, দেখুক। আমরা মাটি ঘাটিস না, এই করিস না, এরকম করতে থাকি সারাক্ষণ। তো এতে করে সত্যি কি বাচ্চাগুলোর ভালো হচ্ছে? আমি তো দেখি চারিদিকে বাচ্চাগুলোর সত্যি কি করুণ পরিণতি। ঘুম থেকে উঠেই মোবাইল মোবাইল হাতের সামনে পেয়ে যাচ্ছে, বসে মোবাইল ঘাটছে। বাবা মাও সেই বাবা মার মতো লাইফ লিড করছে। কোনো মানে ওরা যে সুন্দর করে যে বাচ্চাটা মানুষ হবে, সুন্দর করে যে বড় হয়ে উঠবে, সেই সেটা কিন্তু খুব রেয়ার হচ্ছে। ঠিক আছে, আমার ভীষণ করুণ পরিস্থিতি লাগে ওদের। তারপরে ওরা তারপর যদি 19 থেকে 20 হয়তো মার বকা, সব সাবজেক্ট সব ইসেতে করতে হবে। আরও আমার আশেপাশে দেখি একটা আমার দুটো বাচ্চা আছে, তাদের সব কিছু শেখানো হয়। তোমরা ভাবতে পারবে না। তাই আমি ভাবি সেই বাচ্চাগুলোর উপরে কত প্রেশার, ওরা নিজের মতো করে ভাবনা চিন্তা করারও সময় পায় না। স্কুল, টিউশনের সাবজেক্টের পড়া, তারপরে তোমার সাঁতার শেখায়, চেস শেখায়, টেনিস, সব অ্যাবাকাস শেখায়, সব বলছি তো সব। হ্যাঁ, তো আমি সত্যি কথা বলতে আমি আমার মেয়েদের আমি কোনো দিন কোনো জোর করিনি। হ্যাঁ, আমার বড় মেয়েকে আমি নাচ গান এগুলোতে আমি দিয়েছিলাম, আঁকা, ড্রয়িং। তো আমি তিনটেতেই দিয়েছিলাম, দেখলাম ও ড্রয়িংটাই ভালো পারে, নাচ গান ও পারছে না। তো আমি ঠিক আছে, ওর হয়তো আরও পাশের বন্ধুরা করছে, তুই কেন পারবি না? সব থেকে খারাপ জিনিস হচ্ছে এটা, সব থেকে খারাপ জিনিস হচ্ছে এটা যে কম্প্যারিজন, কারোর সাথে কারোর কম্প্যারিজন করা। কোনো বাচ্চার সাথে, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি আলাদা। কারো এ পারছে, ও তুই কেন পারবি না, এই জিনিসটা একদম বন্ধ করা উচিত। আমরা এটা করি না। দেখ ও বসে আছে চুপ করে, তুই কেন দুষ্টুমি করছিস? আরে ছটফট করা বাচ্চাদের ন্যাচারাল ব্যাপার। সত্যি কথা বলতে আমি ভীষণ কষ্ট পাই বাচ্চাগুলোর জন্য, চারিদিকের বাচ্চাগুলোর জন্য ভীষণ কষ্ট পাই যে ওরা না ঠিক করে, আমি বলতে বাধ্য হচ্ছি এর থেকে ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চা থাকার থেকে যারা অরফান হাউসে থাকে, আমার মানে তারা অনেক ভালো আছে। ঠিক আছে, তারা অ্যাটলিস্ট ফোন টোনগুলো তো হাতে পায় না, এই ক্ষেত্রে বলছি, অন্যভাবে কেউ নিও না। এই ক্ষেত্রে বলছি যে তারা অ্যাটলিস্ট হয়তো পেট ভরে খেতে পায় না, বা হয়তো ভালো মন্দ খেতে পায় না, কিন্তু আর একটা জিনিস আমি ভাবি যে আমাদের না ওদেরকে ছোটোবেলা থেকেই কোনো ভালো কিছুর সাথে যুক্ত করা উচিত। আমি ভীষণভাবে এটা আমি মনে করি যে কোনো মঠ মিশনে কোনো মহারাজদের কথা শোনানো, বা তাদের আশেপাশের সংস্পর্শে মাঝে মাঝে নিয়ে যাওয়া। হ্যাঁ, অবশ্যই আমরা সিনেমা দেখতেও নিয়ে যাব, আমরা অনেক কিছু নতুন কিছু সেখানেও নিয়ে যাব, কিন্তু ওখানেও নিয়ে যাব। হ্যাঁ, এই জিনিসটাকে কানেক্ট করলে ওরা নিজেকে বুঝতে পারবে, জানতে পারবে তাড়াতাড়ি। তাতে করেও মনে হয় ওদের ডিপ্রেশন, এই যে এত কথায় কথায় আজকাল বাচ্চারা সুইসাইড করে, এইগুলো ডিপ্রেশনের থেকেই তো করে। তো সেইগুলো কিন্তু আত্মবিশ্বাস ওদের মধ্যে কী করে আনা যায়। সব সময় আমরা ওদেরকে, আমি দেখি সবসময় বাবা মারা বলতে থাকে, তোর দ্বারা কিছু হবে না, তুই পারিস না, তোর এগুলো বলা বন্ধ করতে হবে। সবসময় ওদেরকে এনকারেজ করতে হবে যে হ্যাঁ এই তো হচ্ছে, ভালো হচ্ছে। আমি বলছি না যে সবাই এরকম করে না বা করে, করে, কিন্তু যারা করো না প্লিজ বাচ্চাগুলোর উপরে একটু তারাস খাও। ঠিক আছে, মানে কী বলে বাংলায় ওটাকে, একটু দয়া করো। ঠিক আছে, ওদের একটু শান্তি মতো বাঁচতে দাও। তো এটা নিয়ে এটাই বললাম, এটাই 9 মিনিট বলে ফেললাম। আর আমি যেগুলো আগের বলিনি সেগুলো একটু করে বলছি। সাকসেসের ডেফিনেশন কি? নাম, যশ, প্রতিপত্তি? না, আমি মনে করি সাকসেসের ডেফিনেশন সন্তুষ্টি।
ঠিক আছে, কারোর মধ্যে যদি সন্তুষ্টি না থাকে, সে যত কিছুই পেয়ে নিক, যত ডিগ্রি হাসিল করে নিক, যতই নাম যশ হয়ে যাক, সে কিন্তু সাকসেস, সে মানে তার কোনো দিনই মনে হবে না যে আমি সাকসেস। তো আমার কাছে সাকসেসের ডেফিনেশন সন্তুষ্টি। সন্তুষ্ট আমরা অল্পতেই হতে পারি, যেটা যার যে যত অল্পতে সন্তুষ্টি হয় সে তত সাকসেস আমার মনে হয়। আর সাকসেস হতেই হবে এরকম কি আমার কাছে কথা, যা আছে যেরকম জীবন হয়তো কিছুটা সাকসেস, কিছুটা ফেলিওর, সব নিয়েই তো জীবন, কিছুটা সুখ, কিছুটা দুঃখ, তো সে সব কিছুই সাকসেস যদি নাও থাকে, যদি ফেলিওর কিছুটা থাকে, তো কী অসুবিধা আছে? অসুবিধা তো কিছু নেই। আর বর্তমান সমাজে পাশ্চাত্য, এইটা সাকসেস ডেফিনেশন এটা দিয়েছিল আমাদের শাশ্বতীদি। তো শাশ্বতীদিকে অনেক অনেক ভালোবাসা। আর বর্তমান সমাজে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব, এটা দিয়েছিল অপরাজিতাদি। অপরাজিতাদিকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। পাশ্চাত্য সমাজে, বর্তমান সমাজে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব। পাশ্চাত্য সংস্কৃতি বলতে আমি এটা ঠিক অতটাও মানে আমি যে বুঝি মানে জানি না, তবু আমি যেটুকু বলছি, আমি যেটুকু বুঝেছি, যে এখনও কিন্তু আমি দেখি যে অনেক পাশ্চাত্য সঙ্গীত বলো, পাশ্চাত্য অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরাও কিন্তু এখনও ভালোবাসে, বা নাচ বলো বা যে কোনো কিছু বলো, কোনো কিছু ভালো কোনো কিছুই না বিলুপ্ত হয়ে যায় না আমার মনে হয়। তো পাশ্চাত্য যে কোনো সংস্কৃতি ছিল সেগুলো ভালোই তো ছিল, তো ওগুলো আমার মনে হয় এখনও আছে, এখনও তার প্রভাব আছে। আর একটা হচ্ছে, যখন কোনো সম্পর্কে ফাটল ধরে তখন সেটা ঠিক করার কী উপায়। আমি খুব ছোটো করেই বলছি, এমনি ভিডিও বড় হয়ে যাচ্ছে, যে আমার মনে হয় সম্মান। হ্যাঁ, আমরা যদি যে কোনো সম্পর্কের ফাটল ধরার কারণই হচ্ছে আমরা সম্মান করছি না একে অপরকে, মানে অ্যাকসেপ্ট করছি না, বা মানে সম্মান করছি না। সম্মান কীভাবে করব, যে তুমি যেরকম সেরকমই আমার প্রিয়, এইরকম। সেটা আমি কোনো স্বামী স্ত্রীর কথা বলছি না, যে কোনো সম্পর্কই হোক। হ্যাঁ, এটা কিন্তু বলতে যতটা সহজ, এটা কিন্তু এটাকে মনের মধ্যে গাঁথা অনেকটাই কঠিন। কারণ সম্পর্ক ফাটল এমনি এমনি তো ধরে না, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে হয়। তো সেই ঘাত প্রতিঘাতগুলো সহজে আমরা ভুলতে পারি না, সেগুলোকে নিয়ে আমরা বারবার বলতে থাকি। তার ফলে আমরা অ্যাকসেপ্টও করতে পারি না। আমরা বলি, উপরে উপরে বলি যে হ্যাঁ আমি আই অ্যাকসেপ্ট ইউ, বা আমি মন থেকে সম্মান করতে চাই, কিন্তু সেটা কোনো কোনো সময় মানে অনেকটা সময় লেগে যায়, হয় না এরকম কিছু নেই, কিন্তু সময় লেগে যায়। তো আমার মনে হয় সাকসেসের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরা যদি ঠিক করতে উপায় হচ্ছে এগুলো, যে একে অপরকে সম্মান করতে হবে, যে সব তুমি তোমার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, এটা করতে হবে। আর অ্যাকসেপ্ট করতে হবে, যে এইগুলোই মনে হয় আমার। তো এটাই বললাম। সকাল সকাল আজকে দোকানে যাইনি, সেই জন্য একটু সময় পেয়েছি। এখন রান্নাঘরে চলে যাব, রান্না করব। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।